নিউমোনিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়ালও হতে পারে, ভাইরালও হতে পারে। তবে নিউমোনিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর থাকবে। যদি ব্যাকটেরিয়াল নিউমোন হয়, জ্বর থাকে, হাই গ্রেড ফিভার থাকে, জ্বর থাকে, সাথে হচ্ছে কাশি থাকবে, আর হচ্ছে বাচ্চার পরবর্তীতে শ্বাসকষ্ট হতে পারে। তো এই তিনটা লক্ষণ দেখলে আমরা ধরে নিব যে তার নিউমোনিয়া আছে। যদি ভাইরাল নিউমোনিয়া হয় তাহলে অল্প অল্প জ্বর থাকবে, লো গ্রেড ফিভার থাকবে। আর ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলে হাই গ্রেড ফিভার থাকবে। আর সাথে তো কিছু অ্যাসোসিয়েটেড লক্ষণ, যেমন ধরেন ভালো লাগবে না, খাওয়ার রুচি থাকবে না, বাচ্চা ঘ্যান ঘ্যান করবে, কিছুই খাবে না। ঠিক আছে, তো এইগুলা এই ফেজগুলো থাকে। আর সাথে হাই গ্রেড ফিভার থাকে, জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে। অনেক দিন ধরে যাদের কাশি, সেটা আসলে আমরা বলি যে অ্যালার্জিক কাশি, বা অনেক সময় ইদানিং আমাদের ওয়েদারের জন্য যেটা হচ্ছে কারো কোল্ড অ্যালার্জি থাকে, কারো ডাস্ট অ্যালার্জি থাকে। তো লং টার্ম যাদের কাশি, ওদের সাধারণত নিউমোনিয়া না, কারো অ্যাজমা থাকে, ফ্যামিলিয়াল অ্যাজমা থাকে। তো ওগুলো আসলে ওইদিকে যাচ্ছে, যে অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, হ্যাঁ, অ্যালার্জিক কাফ। কারণ হচ্ছে নিউমোনিয়া যদি এতদিন থাকে এবং সেটা আনট্রিটেড থাকে, তাহলে তার কমপ্লিকেশন হয়ে যেতে পারে। অনেক সময় আমাদের প্লুরাল ক্যাভিটি রাপচার হয়ে তার দেখা যায় ব্লাড ভমিটিং হবে, তারপরে বাচ্চার প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। নিউমোনিয়া তো প্রোগ্রেসিভ, সেটা তো আর ওটা তো স্ট্যাটিক থাকে। ওটা যেমন কাশতেছে বাচ্চা, কাছে স্ট্যাটিক, বাট নিউমোনিয়া তো স্ট্যাটিক না, সে তো প্রোগ্রেসিভ। আপনি ট্রিটমেন্ট না করলে তার শ্বাসকষ্ট হয়ে বাচ্চা মারাও যেতে পারে। শুরুর দিকে যে নিউমোনিয়াটা কি আমাদের হচ্ছে মানে ফুসফুসের যে টিস্যুটা, সেটাতে হচ্ছে বাংলা ভাষায় যদি আমরা বলি, এটা পুঁজ জমে। ঠিক আছে, এটা সলিডিফিকেশন হয়ে যায়, মানে ওই জায়গাটা অকেজো হয়ে যায়। তাহলে কি ওই জায়গাটা আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে না। এখন আমরা যদি সেখান থেকে ট্রিটমেন্ট না করি, তাহলে ওই পুঁজেরটা বা ইনফেকশনের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন দেখা যায় শুরুর দিকে জ্বর কম থাকলে পরে অনেক জ্বর থাকে, তারপর শুরু অল্প কাশি হলে পরে আরও বেশি কাশি হবে, এবং এই যে কফটা যখন একটু গলে বেড়ায় তখন তার কাফ বের হয়, যেটাকে আমরা বলি স্পোটাম। শুরুর দিকে কাফ অনেকের বের হয় না, বাট তার অনেক কাফ বের হয়। এরপরে আরও ট্রিটমেন্ট করালে না, বাট আমাদের ইনফেকশন বাড়তে তখন একদম সিভিয়ার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যে তার হচ্ছে আমাদের যতটুকু শ্বাস নেওয়া দরকার, বডিতে অক্সিজেন যতটুকু দরকার সে ততটুকু পাচ্ছে না। তখন কি হবে, তার মানে শ্বাসকষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে স্টেজগুলো। আর আমরা যদি ট্রিটমেন্ট করা, যে প্রথম স্টেজে যেটা সলিডিফিকেশন আছে, সেখান থেকে যদি আমি ট্রিটমেন্ট দিই, তাহলে ওইটা আস্তে আস্তে রিজলিউশন হয়ে যাবে। রিজলিউশন হয়ে আস্তে আস্তে বাচ্চা ভালোর দিকে যাবে। যদি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। বেশি সিরিয়াস হলে, মানে যখন শ্বাসকষ্ট থাকবে রোগীর, শ্বাসকষ্ট ছাড়া হলে আমরা বাসায় ট্রিটমেন্ট করাবো, মুখে অ্যান্টিবায়োটিক দিব। আর যদি বেশি সিরিয়াস হয়, তখন আমরা মানে শিরাতে ইনজেকশন দিব, তখন ভর্তি দিলাম।